হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় আসবে এমনই 25টা অঙ্কের একটা মডেল প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আপনারা অঙ্কগুলো দেখেন এবং এক্সামে এনজয় করবেন। দেখেন, প্রথমের যে অঙ্কটা সেটা দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 9 পূর্ণ 5/8 এবং 4 পূর্ণ 3/8। সংখ্যা দুটির গুণফল কত? দেখুন বন্ধুরা, এখানে যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে দুটি সংখ্যা, তাহলে আমরা এখানে ধরবো একটি সংখ্যা এক্স আর একটি সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে যোগফল, তাহলে এক্স যুক্ত ওয়াই সমান দেওয়া আছে 9 পূর্ণ 5/8। তাহলে এটাকে ভাঙলে হবে 8 9 72-এর সঙ্গে 5 যোগ করব, মানে 77/8। আবার বিয়োগফল দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে কত বন্ধুরা? 4 পূর্ণ 3/8। তাহলে এটা সমান আমরা করে দেব 8 4 32-এর সঙ্গে 3 যোগ করব, তাহলে 35/8। তাহলে দেখুন, এখান থেকে আমরা কি করব, এই অঙ্কটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে উপনয়ন পদ্ধতি দ্বারা আর একটা হচ্ছে সূত্র দিয়ে। উপনয়ন পদ্ধতি মানে কি, এখানে আমরা একটা লাইন টানলাম, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটলাম, এখান থেকে এক্সের মান একটা বের করে করা যেতে পারে। আর এখান থেকে এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মানটা বের করে তারপর এক্স ইন্টু ওয়াই করলেও হবে। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা পড়েছিলাম যে এক্স ওয়াই এর ফর্মুলা। তাহলে এক্স ইন্টু ওয়াই এর যে ফর্মুলা সেটা কি বন্ধুরা? এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। এখানে দেখুন এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে, তাহলে 77/8 বাই 2 তো নিচে আছেই, তার হোল স্কোয়ার বিযুক্ত এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 35/8 বাই 2 তার হোল স্কোয়ার। এখানে দেখুন 2-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 77-এর সঙ্গে আমরা 1 গুণ করব, তাহলে হবে 77 বাই 8-এর সঙ্গে 2 গুণ হবে, সেটা হবে নিচে, তাহলে হবে 16 তার হোল স্কোয়ার বিযুক্ত 2-এর নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 35-এর সঙ্গে 1 গুণ করব, 35 বাই 8 দুগুণে 16 তার হোল স্কোয়ার। দেখুন এই ছোট যে সিস্টেমটা এলো, এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গুণফল 1620 ক্ষুদ্রতম সংখ্যাটি। দেখুন বন্ধুরা, এখানে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত দিয়ে আছে এবং তাদের গুণফল দিয়ে আছে। গুণফল দিয়ে আছে মানে আমরা একটা সংখ্যা ধরবো হচ্ছে 4x আর একটা সংখ্যা ধরবো হচ্ছে 5x। এরপর দুটোকে গুণ করে দেবো, সেটা সমান কোয়েশ্চেনে দিয়ে আছে হচ্ছে 1620। তাহলে 5 4 20 এক্স স্কোয়ার সমান হচ্ছে 1620। তাহলে 0 0 কেটে দেবো, তাহলে এক্স স্কোয়ার সমান, দেখুন 2 দিয়ে কেটে দেবো, তাহলে হবে হচ্ছে 81। তাহলে এক্স সমান √81 মানে হচ্ছে 9। তাহলে কি বলা আছে? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4x আর 5x এর মধ্যে কোনটা ক্ষুদ্রতম? 4x। তাহলে 4 ইন্টু এক্স মানে হচ্ছে 36। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। দেখুন এখানে পরপর দুটো অঙ্ক দেওয়া আছে, আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি আর আপনারা একটা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবেন। উপরের অঙ্কটা আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। বলা আছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস। তাহলে কি হ্রাস? হ্রাস মানে কি বন্ধুরা? বিয়োগ চিহ্ন দেবো, 5% মানে 5। প্রস্থ 10% বৃদ্ধি, বৃদ্ধি মানে হচ্ছে যোগ চিহ্ন দিলাম, 10% মানে 10। এরপর মাইনাস আর প্লাসে গুণ করব, তাহলে হবে মাইনাস। 5-এর সঙ্গে 10 গুণ করব, তাহলে হবে 50 বাই 100, এটা নিচে সবসময় লিখব। এরপরে দেখুন -5 + 10, তাহলে কত হবে? +5 মাইনাস এখানে কত হবে? 50/100, তাহলে 50 দিয়ে কাটবো 1, 50 দিয়ে কাটবো 2, তাহলে 1/2 মানে হচ্ছে 0.5। তাহলে আমরা এখান থেকে পেলাম +4.5, প্লাস মানে বৃদ্ধি 4.5%। দেখুন অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি। তাহলে কি দিয়ে আছে? সমষ্টি দিয়ে আছে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট যোগ করে দেব। দেখুন আগের অঙ্কটা গুণফল ছিল, আমরা ডাইরেক্ট গুণ করতে পারিনি, তার কারণটা কি? তার কারণ ওখানে রুটের একটা সিস্টেম আসছে, কিন্তু সমষ্টি বা যোগফল বা বিয়োগফল আসলে আমরা ডাইরেক্ট অনুপাতগুলোকে যোগফল বা বিয়োগ করে দেবো। কেমন? তাহলে দেখুন এখানে সমষ্টি মানে যোগ করে দেব, তাহলে 8-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 15। 15 ইন্ডিকেট করছে 450। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে সংখ্যা দুটি হচ্ছে, একটি সংখ্যা কত? তাহলে 15-এর সঙ্গে কত গুণ করলে 450? 15 × 30।
তাহলে একটা সংখ্যা হবে 8 ইন্টু 30 মানে হচ্ছে 240, আর একটা সংখ্যা হবে 7 ইন্টু 30 মানে হচ্ছে 221। দেখুন কোনটা অপশান আছে, একটি সংখ্যা হচ্ছে 240 আর একটা সংখ্যা হচ্ছে 221, মানে প্রথমেরটা হবে 240 আর দ্বিতীয়টা হবে 221। অপশান বি হবে সঠিক উত্তর, অপশান এ কিন্তু হবে না। নেক্সট অঙ্কটা দেখে নিন। 18টি বস্তুর ক্রয়মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, লাভের শতকরা হার। দেখুন বন্ধুরা, এখানে 18টি বস্তুর ক্রয়মূল্য, তাহলে বস্তুর ক্ষেত্রে ক্রয়মূল্য আর বিক্রয় মূল্যের যে অনুপাত সেটা টাকার ক্ষেত্রে উল্টে যাবে। মানে আমরা এখানে লিখব ক্রয়মূল্য যখন 15 টাকা, বিক্রয় মূল্য তখন হচ্ছে 18 টাকা। তাহলে আমরা কোনো জিনিস 15 টাকায় কিনেছি, 18 টাকায় বিক্রি করব, তাহলে কি হবে বন্ধুরা, লাভ হবে। তাহলে লাভ কত টাকা পাচ্ছি, 3 টাকা। বাই লাভ বা ক্ষতি সবসময় ক্রয়মূল্যের উপর হয়, তাহলে 3/15 ইন্টু 100%। তাহলে 3 5 15, 5 20 100, তাহলে 20% লাভ। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো সংখ্যার 40% থেকে 150-এর 20% বিয়োগ করলে বিয়োগফল হয় 2। বলছে কোন সংখ্যার, তাহলে সেই সংখ্যাটাকে আমরা ধরবো হচ্ছে এক্স। তাহলে এক্স এর 40%, এক্স ইন্টু 40/100। এটা থেকে আমরা কি করছি, 150-এর 20%, তাহলে 150 এর মানে গুণিত 20% মানে 20/100। এটা কি করছি, বিয়োগ করছি, তাহলে বিয়োগফল আসছে 2। তাহলে দেখুন আমরা এখানে কি করব, এই যে নিচে দুটো 100 আছে, এই দুটো 100কে উঠিয়ে দেব, দিয়ে ডান দিকে দুটো মানে ডান দিকে 100 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে কি আবার কি করব দেখেন, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এদিকে একটা শূন্য কাটা যাবে। আবার কি করা যেতে পারে, আবার 2 দিয়ে কাটবো, 2 এটা 2 দিয়ে কাটবো, এটা হয়ে হচ্ছে 10। তাহলে 2x মাইনাস 150 সমান হচ্ছে 10। তাহলে 2x সমান 10 যুক্ত 150 মানে 160। তাহলে x সমান হবে 160/2 মানে হচ্ছে 80। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোন সংখ্যার বর্গের সঙ্গে এর 1/4 যোগ করলে 147, সংখ্যাটি কত? দেখুন এখানে কোন সংখ্যার, তাহলে সেই সংখ্যাটা আমরা ধরবো হচ্ছে এক্স। তাহলে এক্স এর বর্গের সঙ্গে আমরা কি করব, এর 1/4, এর মানে কি এক্স এর 1/4 মানে 1/4 যোগ করে দেব, তাহলে সেটা কত হচ্ছে বন্ধুরা, 147। তাহলে দেখুন এই অঙ্কটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে অপশান দিয়ে, মানে 12কে আমরা এখানে বসাবো, 14কে বসাবো, 18কে বসাবো, 9কে বসাবো, যেটা স্যাটিসফাই করবে সেটাই হবে উত্তর। আরেকটা কি, আরেকটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর, মানে এটাকে ভাঙতে হবে। তাহলে x² প্লাস x/4 সমান হচ্ছে 147। আমরা এখানে এক্সের মানটা বসিয়ে করে দিচ্ছি, কেমন? তাহলে দেখুন 12 144 যুক্ত 12/3 সরি 12/4 মানে হচ্ছে 3 সমান হচ্ছে 147, কোয়েশ্চেনে দেওয়া আছে। দেখুন 144-এর সঙ্গে 3 যোগ করলে 147 আসছে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পাই, দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? দেখুন এ আর বি এর যে অনুপাত সেটা দিয়ে আছে হচ্ছে 5:3। বলছে বি অপেক্ষা এ 20 টাকা কম পাই, মানে বি অপেক্ষা এ হচ্ছে 20 টাকা কম পাই, কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কম পাচ্ছে না, এখানে হচ্ছে বেশি পাচ্ছে। দেখুন আবার পড়ছি, কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করাই বি অপেক্ষা এ 20 টাকা কম পাই। এখানে বি অপেক্ষা এ 20 টাকা কম পাইনি, বি অপেক্ষা এ হচ্ছে 20 টাকা বেশি পাচ্ছে। তাহলে দেখুন এখানে আমরা কি করব, এ হচ্ছে বেশি পাচ্ছে, এ পাচ্ছে 5, বি পাচ্ছে 3, তাহলে এ পাচ্ছে বেশি, তাহলে এ বি অপেক্ষা কি পাচ্ছে, 20 টাকা বেশি পাচ্ছে। তাহলে আমরা আমাদের এখানে 2 যেটা ইন্ডিকেট করছে কত বন্ধুরা, 20। এটা 20 টাকা কম হবে না বন্ধুরা, এটা হচ্ছে 20 টাকা বেশি হবে, কেমন? তাহলে দেখুন 2 ইন্ডিকেট করছে 20, তাহলে দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, তাহলে আমরা 5 আর 3 যোগ করে দেব, তাহলে 8 কত ইন্ডিকেট করবে, তাহলে 2-এর সঙ্গে 10 গুণ করলে 20, তাহলে 8-এর সঙ্গে আমরা ডাইরেক্ট 10 গুণ করে দেব, তাহলে 80। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো পরীক্ষায় পাস নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট নাম্বার কত ছিল? দেখুন পাস নম্বর এখানে দেওয়া আছে 16%, মানে পাস করতে গেলে
মানে একটা ছেলে 55 নম্বর পেয়েছে এবং 25 নম্বর আরও বেশি পেলে সে পাস করতো, তাহলে 5 নম্বর কত, 55-র সঙ্গে আমরা 25 যোগ করে দেবো, তাহলে কত হবে বন্ধুরা 80। তাহলে আমাদের এখানে 5 নম্বর পার্সেন্টটা কত দিয়ে আছে 16%, তাহলে 16% ইন্ডিকেট করছে হচ্ছে 80। তাহলে পরীক্ষার মোট নম্বর কত, পরীক্ষা সবসময় মোট নম্বর হচ্ছে 100%, তাহলে 100% কত ইন্ডিকেট করবে, 16-র সঙ্গে 5 গুণ করলে 80 হয়, তাহলে 100-র সঙ্গে আমরা ডাইরেক্ট 5 গুণ করে দেবো, তাহলে 500, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 20% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে এটা একটা সুন্দর ফর্মুলা আছে, সেটা কি, এ ইন্টু 100 প্লাস মাইনাস এক্স বাই 100 প্লাস মাইনাস ওয়াই। এটা কি বন্ধুরা, এটা হচ্ছে এ মানে লজেন্সের যে পরিমাণ সেটা হচ্ছে 12 ইন্টু, দেখুন উপরেও লিখছি 100 প্লাস মাইনাস আর নিচেও লিখছি 100 প্লাস মাইনাস। এরপরে কি লেখা আছে, 12টি লজেন্স বিক্রয় করায় 20% ক্ষতি হয়, ক্ষতি মানে কি দেবো, বিয়োগ চিহ্ন দেবো, তাহলে যোগ চিহ্নটা উঠিয়ে দেবো, তাহলে বিয়োগ 20। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে, লাভ মানে কি, যোগ চিহ্নটা রাখবো, তাহলে নিচে আমরা কি করব, যোগ চিহ্নটা রাখবো, দিয়ে 20% বলা আছে মানে 20 লিখে দেবো। তাহলে এটা ক্যালকুলেশন করলেই অপশন চলে আসবে, আপনারা অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। বি একটি কাজ 22 দিনে করতে পারে, 12 দিন কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ 5 দিনে শেষ করে, তবে এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে। দেখুন ফ্রেন্ডস, এখানে কি লেখা আছে, বি একটি কাজ 22 দিনে করছে, মানে বি হচ্ছে 22 দিনে করতে পারে কিন্তু কাজটি করছে হচ্ছে 12 দিন, তাহলে কত অংশ কাজ করেছে 22, মোট অংশ হচ্ছে 22 আর উপরে লিখবো হচ্ছে 12, মানে মোট 22 অংশ কাজ ছিল তার 12 করেছে, মানে কি 12/22 অংশ কাজটি করেছে। এখানে লেখা আছে 22 দিনে করতে পারে, মানে মোট যে কাজ মানে কত দিনে করতে পারে সেটা লিখেছি নিচে, আর কত দিন করেছে সেটা লিখেছি উপরে। এখান থেকে আমরা কিন্তু অংশটা পেয়ে যাব, তাহলে বি কত অংশ কাজ করেছে সমান, এটা 2 দিয়ে কাটবো, তাহলে হচ্ছে 2 6 12 2 11, তাহলে এখানে বি 6/11 অংশ করেছে, তাহলে মোট কাজ কত অংশ, 1 অংশ, তাহলে কত অংশ বাকি আছে 1 মাইনাস 6/11 সমান হচ্ছে 5/11 অংশ কাজটা বাকি আছে। 5/11 অংশ কাজ এ করছে 5 দিনে, এখানে লেখা আছে বাকি কাজ, বাকি কাজ মানে কি 5/11 অংশ কাজ এ করছে 5 দিনে, তাহলে এ পুরো কাজটা করতে সময় লাগবে 5 ইন্টু 11/5টাকে উল্টে দেবো, তাহলে কি 5/11টাকে উল্টে দেবো, তাহলে কত হবে 11/5, তাহলে 5 5 কেটে দেবো, তাহলে 11 দিন, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এ একা একটি কাজ 20 দিনে, বি একা সেই কাজটি 40 দিনে করতে পারে, তারা দুজনে একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হচ্ছে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়েছিলাম সেই সময় এই অঙ্কটা এসেছিল। তাহলে দেখুন এ একটা কাজ করছে 20 দিনে, তাহলে এ লিখবো হচ্ছে 20, বি করছে হচ্ছে 40 দিনে, তাহলে বি লিখলাম হচ্ছে 40, 20 আর 40-এর লসাগু নেব, তাহলে হবে হচ্ছে 40। এটা কি বন্ধুরা, এটা হচ্ছে মোট কাজ, মোট কাজের পরিমাণ যদি 40 হয়, এ করে 20 দিনে, তাহলে এ একদিনে কাজ করবে 40/20 মানে হচ্ছে 2, ঠিক একই রকমভাবে বি একদিনে কাজ করবে 40/40 মানে হচ্ছে 1। এরপর কি বলা আছে, তারা দুজনে একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে যায়। দেখুন এখানে একটা টাইম লাইন অঙ্কন করছি, কি বলছে, কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে যায়, মানে শেষ 10 দিন যে কাজটা করছে সেটা কিন্তু এ করছে না, এ চলে যাচ্ছে, এখানে কিন্তু শুধু বি কাজ করছে। বলছে তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে। তাহলে দেখুন লাস্টের 10 দিন বি কাজ করছে, তাহলে বি এর কর্মদক্ষতা কত, বি এর কর্মদক্ষতা 1, মানে বি একদিনে কাজ করতে পারে 1, তাহলে 10 দিনে বি কাজ করবে বন্ধুরা 10, এখান থেকে আমরা 10 বিয়োগ করে দেব, তাহলে কত থাকছে 30। এই লাস্টের যে 10 দিন এখানে হচ্ছে বি 10 কাজ করে দিচ্ছে, এই পুরো টাইম লাইনটা হচ্ছে 40-এর, তাহলে আগের মানে মোট হচ্ছে 40, তাহলে লাস্টের 10 দিন বি কাজ করছে 10, তাহলে আগে আমাদের 30 কাজ হতে হবে, তাহলে 30 কাজ এ এবং বি দুজনে মিলেই করবে, তাহলে এ এবং বি একসঙ্গে দুজনে একদিনে কাজ করে 2 যুক্ত 1 মানে 3, তাহলে 30 কাজ, 30 হচ্ছে মোট কাজ, তাহলে কতদিন সময় লাগবে 30/3 মানে হচ্ছে 10 দিন, তাহলে ফার্স্টেরটা এলো 10 দিন, আবার লাস্টেরটা এলো হচ্ছে 10 দিন, তাহলে মোট 20 দিন, অপশান সি হবে সঠিক উত্তর।
আশা করি আপনারা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 1 জন পুরুষ, 1 জন স্ত্রীলোক এবং 1 জন বালক কত দিনে শেষ করবে? দেখুন এখানে আমরা কি করব, এটা হচ্ছে একটা ফর্মুলা আছে, সেটা কি নাম্বার অফ ডেজ বাই এন্ড বাই অর যুক্ত এন্ড বাই অর যুক্ত এন্ড বাই অর। এখানে দেখুন নাম্বার অফ ডেজ মানে এই 52, এটা আমরা এখানে 52 বসিয়ে দেব, বাই এন্ড বাই অর। এন্ড বাই অর, অর মানে কি, দেখুন এখানে কি আছে, এখানে হচ্ছে কোমা মানে হচ্ছে এগুলো এন্ড, এবং এন্ড এটা হচ্ছে এন্ড, তাহলে আর বা কোনটা, বা হচ্ছে অর। তাহলে পুরুষের ক্ষেত্রে এন্ড এ কত আছে 1, বাই পুরুষের ক্ষেত্রে বাতে কত আছে 2, যুক্ত স্ত্রীলোকের ক্ষেত্রে এন্ড এ কত আছে 1 আছে, একজন স্ত্রীলোক, তাহলে 1 বাই স্ত্রীলোকের ক্ষেত্রে বাতে কত আছে, বাতে আছে হচ্ছে 3 বাই 3, যুক্ত বালকের ক্ষেত্রে এবং মানে এন্ড এ কত আছে 1 আছে, তাহলে 1 বাই বালকের ক্ষেত্রে বাতে কত আছে 4। তাহলে এটা ক্যালকুলেশন করলেই অপশন চলে আসবে। এই অঙ্কটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। পরপর 6টি জোড় সংখ্যার গড় 7 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখুন খুব সুন্দর একটি অঙ্ক, এটাকে বুঝতে হবে। তাহলে 6টি জোড় সংখ্যার গড় হচ্ছে 7, তাহলে গড় মানে কি, গড় মানে হচ্ছে মাঝখানের সংখ্যাটা, তাহলে এটাকে আমরা হচ্ছে একটু নিচে লিখলাম 7। এটা কি বন্ধুরা, এটা হচ্ছে 6টি জোড় সংখ্যার গড়। তাহলে 7-এর আগের জোড় বা জোড় সংখ্যা কত 6, 7-এর পরের জোড় সংখ্যা কত 8, তাহলে দুটো জোড় সংখ্যা আমরা পেয়ে গেলাম। 6টি বলা আছে, তাহলে 6-এর আগে কত, 6-এর আগে হচ্ছে 4, তার আগে কত 2, 8-এর পরে কত 10, তারপরে কত 12, তাহলে আমরা 6টি জোড় সংখ্যা পেয়ে গেলাম 2, 4, 6, 8, 10, 12। এরপরে কি বলা আছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, তাহলে সব থেকে বড় সংখ্যা কত 12, 12 থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা 2 বিয়োগ করে দেব, তাহলে কত হবে বন্ধুরা 10। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে? দেখুন এটা খুব সুন্দর একটি অঙ্ক, এরকম টাইপের অঙ্ক হচ্ছে পরীক্ষাতে আসে। তাহলে উপরে কি লেখা আছে, মানে অঙ্কটা স্টার্টিং হয়েছে হচ্ছে একই দিক থেকে, যখন দুটি ট্রেন একই দিক থেকে যায় তখন তাদের গতিবেগগুলো কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে দেখুন এখানে আমরা কি করব, 2 ইন্টু 5 ইন্টু 6 বাই, এখানে কি করব আমরা বিয়োগ করে দেব, তাহলে 6 বিযুক্ত 5 মানে হচ্ছে 1। যদি বলতো বিপরীত দিক থেকে তাহলে কিন্তু আমরা এখানে যোগ করতাম, তাহলে যোগ করে আমরা এখানে 11 লিখতাম, এখানে একই দিকে আছে ওর জন্য বিয়োগ করে দিয়েছি। যদি বিপরীত দিকে বলতো তাহলে আমরা হচ্ছে যোগ করে দিতাম, কেমন? তাহলে এটা ক্যালকুলেশন করলে অপশন চলে আসবে। তাহলে 5 6 30 দুগুণে 60, 60 সেকেন্ড, এখানে সব সেকেন্ডে আছে, 5 সেকেন্ড 6 সেকেন্ড, তাহলে 60, সরি এখানে হবে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত, এটা হবে সময়ের 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 অনুপাত 1:2:3 হয়, তবে তাদের লাভের অনুপাত কত? দেখুন এটা খুব সুন্দর, এটা আমরা কি করব, 1-এর সঙ্গে 1 গুণ করব, তাহলে কত হচ্ছে 1:2, 2-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে কত হবে বন্ধুরা 4:2, 3-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে হবে 9। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত? তাহলে আমরা কি জানি, সুদ আই সমান আসল পি ইন্টু সুদের হার আর ইন্টু টাইম টি বাই 100। এখানে সুদ আমাদের বের করতে বলেছে, তাহলে আমাদের আয়ের মানটা আমাদের বের করতে হবে, সমান 7,000 টাকার, তাহলে 7,000 হচ্ছে আমার এখানে আসল, তাহলে পি এর মান হচ্ছে 7,000 ইন্টু সুদের হার আর সমান হচ্ছে 7%, তাহলে 7 ইন্টু সময় 3 বছর, তাহলে 3/100। এটা ক্যালকুলেশন করলে অপশান চলে আসবে, তাহলে 0 0 0 0 কেটে দেবো, তাহলে 7 7 49, 49 3 হচ্ছে 147, 147 আর একটা শূন্য এখানে আছে, এটা বসিয়ে দেবো, তাহলে 1470। দেখেন কোনটা আছে, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 165 মিটার, 143 মিটার এবং 154 মিটার হলে ক্ষেত্রফল কত? দেখুন আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম,
যার একটা বাহু দেওয়া আছে হচ্ছে 165, একটা হচ্ছে 143 আর একটা হচ্ছে 154। তাহলে আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফলের সূত্র সেটা কি বন্ধুরা, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা, মানে তিনটে যে বাহুর দৈর্ঘ্য আছে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে অর্ধ পরিসীমা। তাহলে এস সমান 165 প্লাস 143 প্লাস 154, এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমরা কী পাবো, অর্ধ পরিসীমা। তাহলে এস এর মানটা আমরা পেয়ে গেলাম। এবিসি এর মান কত, এবিসি এর মান হচ্ছে একটা এ এর জায়গায় 165, বি এর জায়গায় 143 আর সি এর জায়গায় 154 বসিয়ে দেব। মানে এবিসি একটা জায়গায় 165, একটা 143 আর একটা জায়গায় 154 বসিয়ে দেব, তাহলে আমাদের অপশান চলে আসবে। আপনারা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের হাতের স্পিড বাড়বে এবং পরীক্ষাতে অনেক সহজেই করতে পারবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? দেখুন আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহু, বাহু মানে এখানে হচ্ছে 9। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে ক্যালকুলেশন করে নেব। তাহলে √3 ইন্টু 9/2, তাহলে 2 দিয়ে কাটবো 4.5, তাহলে 4.5-এর সঙ্গে দেখুন কোনটা আছে, 4.5 √3, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ব্যাসার্ধের অনুপাত কত? দেখুন বৃত্তের ব্যাসার্ধ যখন আর, তখন ক্ষেত্রফল কত বন্ধুরা, পাই ইন্টু আর স্কোয়ার। আবার আমরা এখানে যদি অনুপাত করতে চাই তাহলে কিন্তু পাইগুলো হচ্ছে ভ্যারিয়েবল না, তাহলে পাইগুলোকে আমরা ধরবো না, আর স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে আমরা শুধু এখানে আর স্কোয়ারটাকে নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে ধরবো হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত কি দিয়ে আছে, 4:9, মানে আমরা ধরবো এটা হচ্ছে r1², এটা হচ্ছে r2²। তাহলে আর কত হবে, তাহলে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দিয়ে আছে, তাহলে আমাদের কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে r1:r2 এরটা কি বের করতে হবে। তাহলে r1² সমান হচ্ছে 4, তাহলে আর হবে √4 মানে হচ্ছে 2। ঠিক একই রকমভাবে r2² মানে হচ্ছে 9, তাহলে r2 হবে √9 মানে হচ্ছে 3, তাহলে 2:3, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি বৃত্তের পরিধি 132 সেমি হলে বৃত্তের ব্যাস কত? তাহলে বৃত্তের পরিধি দিয়ে আছে 132 সেন্টিমিটার, তাহলে 2πr সমান হচ্ছে 132। তাহলে এখান থেকে আমরা কি করব, ব্যাস মানে কি, ব্যাস মানে 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে 2r, তাহলে 2r সমান 132/π সমান 132, পাই মানে কি 22/7, তাহলে 22/7, 22-এর নিচে যে 7টা এটাকে হচ্ছে আমরা উপরে লিখবো, তাহলে উপরে 7 গুণ করে দেব, তাহলে 11 দিয়ে কাটবে, 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটবো, 11 একে 11, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটবো 6, তাহলে 7×6 42 সেন্টিমিটার, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 6 মিটার হলে বাগানের কর্ণের দৈর্ঘ্য কত? দেখুন আমরা জানি আয়তকার মানে আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে √ওভার বা দৈর্ঘ্য স্কোয়ার মানে 8² যুক্ত প্রস্থ স্কোয়ার মানে হচ্ছে 6² সমান √ওভার 8×8 64 যুক্ত 6×6 36, তাহলে 64-র সঙ্গে 36 যোগ করলে হয় 100, তাহলে √ওভার 100 মানে হচ্ছে 10 মিটার, অপশান ডি হবে সঠিক উত্তর। আয়তক্ষেত্রের একদিকের বাহু 10% বৃদ্ধি ও অপর দিকের বাহু 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখুন প্রথমেরটা কি বলা আছে, 10% বৃদ্ধি, তাহলে বৃদ্ধি মানে যোগ চিহ্ন দিলাম, 10% মানে হচ্ছে 10, অপর দিকের বাহু 5% বৃদ্ধি, তাহলে বৃদ্ধি মানে যোগ চিহ্ন দিলাম 5, প্লাসে আর প্লাসে গুণ করব, প্লাস 10-এর সঙ্গে 5 গুণ করব, তাহলে কত হবে 50/100, এটা সবসময় লিখব, তাহলে 50 × 50, 50 দুগুণে 100, তাহলে +10 + 5, তাহলে +15 প্লাস 0, বা দেখুন আমাদের এখানে যে অপশানগুলো আছে সেই অনুযায়ী আমরা কাটাকাটি করব, তাহলে 15 × 1/2, তাহলে 15 যুক্ত হাফ সমান আমরা জানি 15 × 1/2% বৃদ্ধি। দেখুন আমাদের কোয়েশ্চেনে বলেই দিয়ে আছে বৃদ্ধি পাবে, তাহলে আমাদের এখানে প্লাস চিহ্ন আসছে মানে বৃদ্ধি পাচ্ছে, 15 × 1/2%, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য
10% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। দেখুন আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য 10% হ্রাস পাচ্ছে, 10% হ্রাস মানে আগে ছিল 100, এখন হ্রাস পেয়ে হয়ে গেছে, এখান থেকে 10% হ্রাস মানে এখান থেকে 10 বিয়োগ করে দেবো, তাহলে হ্রাস পেয়ে হয়ে গেছে হচ্ছে 90। মানে আগে ছিল 100, এখন হয়ে গেছে 90। তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত বৃদ্ধি করতে হবে? দেখুন প্রস্থ এখন আমরা ধরবো 90, তাহলে প্রস্থ 100 করতে গেলে কত কি বাড়াতে হবে? 90 থেকে 100 কত বেশি? 10 বেশি। বাই কার থেকে বেশি? 90-এর থেকে, ইন্টু 100%। তাহলে 0 0 কেটে দেবো, 100/9 মানে 11/1/9%। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। যদি রুটোভার 289 ভাজিত রুটোভার এক্স সমান 1/5 হয় তাহলে এক্স কত হবে? দেখুন এটা হচ্ছে অঙ্কটা লিখছি, তাহলে রুটোভার 289 মানে কত বন্ধুরা? মানে হচ্ছে 17, ভাজিত মানে হচ্ছে বাই রুটোভার এক্স সমান হচ্ছে 1/5। তাহলে এখান থেকে আমরা কি করব? কোনাকুনি গুণ করব। তাহলে রুট এক্স সমান 17×5 হচ্ছে 85। তাহলে আমরা কি করব? দুই দিক স্কোয়ার করে দেব। তাহলে রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 85 স্কোয়ার মানে হচ্ছে 8 9 72 আর 5 5 25, তাহলে 7225, 7225। অপশান এ হবে সঠিক উত্তর। দেখুন এই যে বর্গ বা বর্গমূল, এগুলো শর্টকাট কিছু ক্যালকুলেশন আছে, এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে আমরা এখন করতে পারি। আপনারাও প্র্যাকটিস করেন, আপনারা অবশ্যই করতে পারবেন। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্টে জানিয়ে দিন। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।